আপনারা কি করতেছেন? হ্যাঁ, এইভাবে কেন? এইভাবে কেন? এভাবে মজা আলাদা। ও, ডাইরেক্ট জমি থেকে নাকি? হ্যালো এভরিওয়ান, মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা কয়েকজন মিলে চলে আসছি তরমুজের ক্ষেতে ভিজিট করতে। আসলে ক্ষেতে তরমুজ কেমন হয় এবং ক্ষেত থেকে তরমুজ খেতে কেমন লাগে সেটাই আজকে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন জমি থেকে চাষিরা এই যে তরমুজ উঠানো চলতেছে। প্রচুর পরিমাণে এবার তরমুজের ফলন এসেছে, প্রচুর পরিমাণে, মানে বলার কথা না। এই সিরিয়ালে আপনি দেখেন, এই যে লম্বা করে সিরিয়ালে কত তরমুজ হয়ে আছে, আর তরমুজের সাইজগুলো মোটামুটি পারফেক্ট। মানে এবার তরমুজ চাষিরা খুবই মানে মানে হাসি খুশি আর কি। আমরা এখন যে জমিতে আছি এই জমিতে এখন তরমুজগুলো ভাঙা চলতেছে, মানে তরমুজগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এগুলো চাষিরা তাদের তরমুজ গাছ থেকে ছিঁড়ে আর কি রেখে দিচ্ছে। তারপরে তারা এগুলো বস্তায় ভরে, ট্রলার আছে, এটা হচ্ছে ট্রলারে লোড করে অন্য জায়গায় পাঠিয়ে দিবে। এই যে এইভাবে তরমুজগুলো ভাঙার পরে জমি থেকে তারপরে এগুলো বস্তায় এইভাবে ভরা হয়, এক একটা বস্তায় এইভাবে লোড করে। আর আমি আরেকটু বলে রাখি, এই আমরা এখন যে লোকেশন আছে সেটা হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী জেলার কলাপাড়ায়। তো কলাপাড়ার তরমুজ চাষিদের সাথে কথা বলেছিলাম যে তরমুজ চাষ করে এবার আপনার কেমন লাভ হলেন। তারা খুবই খুশি। মাত্র 4 থেকে 5 মাসে তারা বেশ অনেকটা লাভবান হয়েছে এই তরমুজ চাষ করে। কারণ এইবার নাকি ফলনটা অনেক বেশি ভালো হয়েছে, আবহাওয়াটা অনুকূলে ছিল। হ্যাঁ, তেমন বৃষ্টি হয়নি, যার কারণে তরমুজের ফলনটাও ভালো হয়েছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন জমি থেকে তরমুজগুলো বস্তায় লোড করার পরে এই যে ট্রলারে করে এগুলো লোড হচ্ছে। কারণ আমরা জানি যে পটুয়াখালী কলাপাড়া এই অঞ্চলের মেইন মাধ্যম যাতায়াতের নদীতে, এই ট্রলারে বা লঞ্চে। ট্রলারে তরমুজগুলো লোড হওয়ার পরে এই তরমুজগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। মোট কথা ঢাকাতেই বেশি যাবে। আর অনেকেই বলতে পারেন যে ট্রলার লোড হচ্ছে পানি কই, আসলে এটা হচ্ছে জোয়ার ভাটার নদী। এখন ভাটা চলতেছে, জোয়ার আসলে মানে 5-6 ঘন্টা পরে জোয়ার আসবে, তারপরে এখানে পানিতে লোড হয়ে যাবে। তো আমরা একটা চাষির ভাইয়ের কাছ থেকে তরমুজ, একটা খুব সুন্দর একটা তরমুজ আমাদেরকে খেতে দিয়েছিল, মানে আমরা নিয়েছিলাম। আমরা পেমেন্ট করতে চেয়েছিলাম, বাট তারা নিল না। কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে কোনো চাকু বা এটা কাটার মতো যন্ত্র ছিল না। পরে আমার এই যে এক বন্ধু আর কি, সে তার বাইকের চাবি দিয়ে এটা কাটার চেষ্টা করছে। এটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং খুব হাসি ছিল। আসলে এরকমভাবে যে তরমুজ কাটা যায় সেটা আমরা ভাবি নাই, বাট আমরা নিরুপায়, আমাদের কাছে কিছু ছিল না, ওদের কাছেও ছিল না, চাষি ভাই তাদের কাছেও ছিল না। পরবর্তীতে আমাদের এই যে এক চাচা সহযোগিতা করলো, তরমুজটাকে ফাটিয়ে মাঝখান থেকে একেবারে চিড়ে দেখেন, ওয়াও কি সুন্দর তরমুজ, দেখেন ওয়াও, একেবারে লাল টকটকে, মানে কি বলবো আর কি, একদম জমি থেকে ফ্রেশ তরমুজ। তরমুজটা আসলেই অনেক মিষ্টি ছিল এবং ভিতরে অনেক লাল টুকটুকে। তারপর আমরা সবাই মিলে আরো ওখানে যারা যে কজন ছিল বাচ্চা পোলাপান তাদের সাথে নিয়ে আমরা মজা করে তরমুজটা খেলাম। আসলে এটা অনেক মজার একটা দিন বা বিকাল ছিল, আমরা যে কয়েকজন গিয়েছিলাম, অসাধারণ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা তরমুজের খেতে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।